ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রবলেম দেয়া আছে, cos y into dy by dx equal to e to the power x plus sin y plus x square into e to the power sin y। ঠিক আছে, তাহলে সলিউশন লেখো। cos y into dy by dx equal to e to the power x plus sin y plus x square e to the power sin y। দেখো প্রবলেমটা দেখলে মনে হবে যেন খুব টাফ হবে, কিন্তু আদৌ তা নয়, সহজে একে সলভ করা যাবে। ঠিক আছে, cos y into dy by dx equal to এই দুটোকে ভাগ করে নাও e to the power x into e to the power sin y, তাই তো, প্লাস x স্কয়ার into e to the power sin y, তাই তো। এবারে এগো cos y into dy by dx equal to এখানে e to the power sin y কমন নাও, নিলে এখানে পড়ে থাকবে e to the power x plus x স্কয়ার, তাই তো। দেখো এইবারে কি করব আমরা, এইখানেই লুকিয়ে আছে এটা কিভাবে আমি একে নেব, হ্যাঁ এইখানেই লুকিয়ে আছে এইটা। তাহলে এইটাকে e to the power sin y আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাই তো। কি করব, এখানে cos y by e to the power sin y, তাই তো, into dy by dx equal to এখানে কি পড়ে থাকে e to the power x plus x স্কয়ার, তাই তো। এবারে এটাকে আরো একটু মডিফাই করে লেখো e to the power minus sin y, তাই তো, নিচে আছে minus sin y into cos y into dy by dx, তাই তো। e to the power x plus x স্কয়ার, এই দেখো হলো। এইবারে আমি লেট e to the power minus sin y, তাই তো, ইকুয়াল টু z ধরি, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে কি হবে e to the power minus sin y, তাই তো, ইনটু মাইনাস, কারণ এই মাইনাসটা আছে, এবার sin y এর ডিফারেন্সিয়েশন কত, cos y মাইনাস এই মাইনাস যেহেতু আছে মাইনাসটা এলো, আর sin y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos y, তাই তো, ইনটু dy by dx ইকুয়াল টু কি হবে dz by dx। ঠিক আছে, এখানে মাইনাসটা আগে নিয়ে এসো, e to the power minus sin y into cos y dy by dx equal to dz by dx। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আরো একটু করে লেখো e to the power minus sin y into cos y dy by dx equal to minus dz by dx, তাই তো। দেখো e to the power minus sin y into cos y dy by dx equal to minus dz by dx, তাহলে এখানে লিখে দাও একেবারে। ঠিক আছে, এখানে আমি এইটাকে dz by dx লিখতে পারি, dz by dx মাইনাস, তাই তো, মাইনাস dz by dx equal to e
পাওয়ার x প্লাস x স্কয়ার, তাই তো, ইকুয়াল টু, নিচে দেখা যাচ্ছে তো লিখলে, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে মাইনাস dz ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইনটু dx প্লাস x স্কয়ার ইনটু dx, তাই তো, কি হবে ইন্টিগ্রেশন করলে মাইনাস মাইনাস dz, ইন্টিগ্রেশন দাও বোথ সাইডে, ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু dx প্লাস ইন্টিগ্রেশন x স্কয়ার ইনটু dx, তাই তো, এই হলো এটাকে মুছে দাও কারণ আর নিচেই না যায় ভালো, ঠিক আছে, এটা ঠিক আছে, ক্লিয়ার আছে তো। এখন e টু দি পাওয়ার মাইনাস sin y ইকুয়াল টু z, তাহলে e টু দি পাওয়ার মাইনাস sin y এর ডিফারেন্সিয়েশন করলে প্রথমে এটা আসবে, তারপরে এইটার ডিফারেন্সিয়েশন, পিছনে মাইনাস আছে, এই মাইনাসটা এলো, এবার cos y dy বাই dx ইকুয়াল টু dz বাই dx, তাহলে মাইনাসটা এটা আগে নিয়ে এসো, হ্যাঁ, এই হলো e টু দি পাওয়ার মাইনাস sin y cos y dy বাই dx ইকুয়াল টু dz বাই dx, মাইনাসটা এদিকে নিয়ে গেলাম, এই, ঠিক আছে, দেখো এবারে দেখো একে করো এরকম, তাহলে এর ডিফারেন্সিয়েশন কি হলো মাইনাস z, তাই তো, ইকুয়াল টু কত e টু দি পাওয়ার x, এর ডিফারেন্স e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত e টু দি পাওয়ার x প্লাস এর ডিফারেন্সিয়েশন কত x স্কয়ার x কিউব বাই 3 প্লাস c, তাই তো। এবারে z আমরা কি ধরেছিলাম, z ইকুয়াল টু ধরেছিলাম মাইনাস, হ্যাঁ, এই মাইনাসটা লেখো e টু দি পাওয়ার মাইনাস sin y, তাই তো, ইকুয়াল টু হলো e টু দি পাওয়ার x প্লাস x কিউব বাই 3 প্লাস c, তাহলে এটা আর ওই এইটা এদিকে নিয়ে যাও, নিয়ে লেখো e টু দি পাওয়ার মাইনাস sin y প্লাস e টু দি পাওয়ার x প্লাস x কিউব বাই 3 প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে, এইটা অ্যানসার। প্রথমে দেখলে একটু মানে অন্যরকম মনে হবে, একটু কঠিন মনে হবে, আসলে তা নয়, একটু চিন্তা ভাবনা করলেই তোমার এর সলিউশন বেরিয়ে আসবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রবলেম মনে রাখো এটা ভালোভাবে, হ্যাঁ, এইসব প্রবলেম প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা সফল হতে পারবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পরপর তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।